ধর্মই সকল অধর্মের মূল, এটি একটি পশ্চিমা ন্যারেটিভ এবং এই ন্যারেটিভে যারা বিশ্বাসী তারা মনে করে যে পৃথিবীর সকল অধর্ম, সকল বিশৃঙ্খলা এবং সকল যুদ্ধ বিগ্রহের পেছনে কোনো না কোনোভাবে ধর্ম দায়ী। আমরা তাদের এই ন্যারেটিভের সাথে পুরোপুরি ডিসএগ্রি করি। কারণ যদি মেনে নেওয়া হয় যে ধর্মই সকল অধর্মের মূল, এর মানে কি দাঁড়ায়? যদি পৃথিবীতে কোনো ধর্ম না থাকতো তাহলে কোনো যুদ্ধ হতো না? সেকুলারিজমে কি কোনো যুদ্ধ নেই? কিংবা সেকুলার বিশ্বাসে যারা বিশ্বাসী বা সেকুলার রাষ্ট্র ব্যবস্থায় যারা সমৃদ্ধ তারা কি কোনোভাবে মানব বিধ্বংসী হত্যা বা যুদ্ধের সাথে জড়িত নয়? বর্তমান পশ্চিমা বিশ্ব আপাতমস্তক সেকুলার বিশ্বাসে বিশ্বাসী, কিন্তু তারপরও তারা বছরের পর বছর ধরে মানব বিধ্বংসী হত্যাকাণ্ড এবং যুদ্ধের সাথে জড়িত হচ্ছে। সেখানে কোন ধর্মকে দায়ী করা হবে? আমরা যদি একটু ইতিহাসের পেছন দিকে তাকাই, ফরাসি বিপ্লবের পর 1779 পর থেকে ইউরোপে পুরোপুরি সেকুলার রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে, কিন্তু তারপরও ইউরোপে কিন্তু যুদ্ধ থামেনি, বরং ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধগুলো ইউরোপে সংঘটিত হয়েছে। নেপোলিয়ন যুদ্ধ, আমেরিকান সিভিল ওয়ার, ইউরোপ, আফ্রিকার এবং এশিয়াতে উপনিবেশ যুদ্ধ, এই সবগুলো যুদ্ধ ইউরোপে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠার পরেই সংঘটিত হয়েছে। এবং প্রথম বিশ্বযুদ্ধ, যেখানে 1.7 কোটি মানুষকে হত্যা করা হয়েছিল। এরপর 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেখানে 7 থেকে 8 কোটি মানুষকে হত্যা করা হয়েছিল, যেটাকে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ বলা হয়। ইভেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, যেটা 2014 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত চলমান, এই সবগুলো যুদ্ধের পেছনে আপনি যদি নির্মোহভাবে বিশ্লেষণ করেন তাহলে কয়েকটা কারণে রিপিটেডলি আপনি খুঁজে পাবেন। সেগুলো হচ্ছে জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ এবং ক্ষমতার রাজনীতি। আদতে ধর্ম নয়, বরং এই সবগুলো যুদ্ধের পেছনে ক্ষমতার রাজনীতি জড়িত। তারা নিজেদের ক্ষমতার রাজনীতির অন্ধকার অধ্যায়কে আড়াল করতে ধর্মকে সামনে টেনে দেয় এবং ধর্মকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ইউরোপে প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের মাঝে শত শত বছর ধরে ধর্মযুদ্ধ হয়েছে, সেগুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি বলবো, প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মাঝে যে যুদ্ধ হয়েছিল সেখানে আদতে ধর্মের নাম ব্যবহার করলেও স্রষ্টা প্রদত্ত কোনো ধর্মের অস্তিত্ব সেখানে ছিল না, বরং মানব রচিত কিছু রীতিনীতি ছিল। তৎকালীন পোপেরা নিজেদের স্বার্থ এবং ক্ষমতা রক্ষার জন্য ধর্মকে ব্যবহার করেছে এবং ধর্মের রীতিনীতি বলে নিজেদের স্বহস্তে লিখিত রীতিনীতি তারা প্রচার করেছে। তাদের এই সীমাহীন লোভ, লালসা এবং ক্ষমতা কেন্দ্রিক বিলাসবহুল জীবন ছিল, এগুলোকে প্রশ্নবিদ্ধ করতে গিয়েই মানুষের সাথে তাদের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। তৎকালীন পোপেরা খ্রিস্ট ধর্মকে এতটাই বিকৃত করেছিল যে তাদের মূল ধর্মের অস্তিত্ব সেখানে বাকি ছিল না। এ ব্যাপারে বিখ্যাত বাইবেল বিশেষজ্ঞ প্রফেসর বার্ট ইহারম্যান বলেন যে তৎকালীন গ্রন্থগুলোতে এতটাই বিকৃত করা হয়েছিল যে অসামঞ্জস্যতার পরিমাণ কতটা ছিল বিশেষজ্ঞদের মাঝে তা নিয়েও মতবিরোধ তৈরি হয়েছে। সো তৎকালীন গ্রন্থ এবং ধর্মীয় যে অবস্থান সেটা আসলে স্রষ্টা প্রদত্ত কোনো ধর্ম ছিল না। স্রষ্টা প্রদত্ত ধর্মকে এখানে টেনে আনা খুবই অযৌক্তিক একটা ব্যাপার। আপনি ইসলামের ইতিহাস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর 23 বছরের প্রথম 13 বছর কোনো একটা যুদ্ধ সংগঠিত হয়নি। হিজরতের পর পরবর্তী 10 বছরে যত যুদ্ধ, গাজওয়া, সারিয়া সংগঠিত হয়েছে সবগুলো মিলে সর্বসাকুল্যে নিহত সংখ্যা মাত্র 1100 থেকে 1400। ইসলামের জিহাদকে পশ্চিমারা যেভাবে ক্রিটিক করে যে ইসলাম একটা জিহাদি ধর্ম এবং জিহাদ মানেই হচ্ছে মানব বিধ্বংসী কিছু, আসলে ইসলামের পুরো যুগটাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টাতে মাত্র এত যুদ্ধের মধ্যেও 1100 থেকে 1400 মানুষ নিহত হয়েছিল। বিপরীতে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা এবং আধুনিক সেকুলারদের আধুনিক যুদ্ধে এক একটা যুদ্ধের নিহতের সংখ্যা কোটির উপরে। অতএব ইসলামের জিহাদ কনসেপ্ট এবং পশ্চিমা ওয়ার কনসেপ্ট, এই দুইটাকে একসাথে তুলনা করা খুবই অযৌক্তিক একটা ব্যাপার। এবং পাশাপাশি স্রষ্টা প্রদত্ত ধর্মকে সামনে রেখে, ধর্মের ইতিহাসকে সামনে রেখে ধর্মই সকল অধর্মের মূল, এই কথা বলা বা এই ন্যারেটিভ তৈরি করা সম্পূর্ণ অযৌক্তিক ও অর্থহীন।